প্রথম ও দ্বিতীয় শমূয়েলের বই দুটি অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ আমরা ইব্রিয় জনগণের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজা দাউদের উত্থানের দিকে নজর দিতে চাই। ইসরায়েলীয়রা তাদের ইচ্ছার বিরুদ্ধে বারবার সতর্কতা পাবার পরেও যখন রাজাদের শাসন দাবি করে, তখন তারা তাদের চারপাশের অন্যান্য জাতির মতো হওয়ার আশায় তা করার জন্য জোর দেয়। জনগণ এমন একটি ব্যবস্থা চায় যেখানে তাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে না। লক্ষ্য করুন, বিচারকদের সময় পরবর্তী নেতার জন্য অপেক্ষা করার সময় জনগণের ঈশ্বরের উপর কিছুটা আস্থা রাখা প্রয়োজন। ঈশ্বর জনগণকে একজন রাজা না থাকার বিষয়ে দৃঢ়ভাবে সতর্ক করেন, কারণ তিনি জানেন যে এই জাতির আসলে কি প্রয়োজন, মসির মতো বিশ্বস্ত নেতা। ইসরায়েলের এমন ভবিষ্যৎবাণীমূলক শাসকদের অত্যন্ত প্রয়োজন, যারা ঈশ্বর বাধ্য হয়ে চলেন এবং যারা লোকেদের ঈশ্বরকে ভালোবাসতে এবং তার আদেশ পালন করতে পরিচালিত করেন, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর তাদের ইচ্ছাই পূরণ করেন। আপনি হয়তো দেখছেন যে মানুষের তৈরি প্রতিটি ব্যবস্থার মধ্যে পাপ প্রবেশ করতে পারে। তাই তাদের প্রথম রাজা শাউল ইসরায়েলের লোকেদের মতোই অহংকারী, স্বার্থপর এবং অবাধ্য ছিলেন, কিন্তু ঈশ্বর এখনো করুণাময়। যখন শাউল দুঃখজনকভাবে ব্যর্থ হন, তখন ঈশ্বর তার নিজের মনের মতো একজন ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করেন। দাউদ নামে এই রাখাল ছেলেটি তার পার্থিব পিতার মেষপালকদের চরাবার কাজ থেকে তার স্বর্গীয় পিতার লোকেদের চরাবার কাজ শুরু করবে। ইসরায়েলের লোকেরা তার হাতে সমৃদ্ধ হবে। শমূয়েলের বইগুলো পড়ার সময় আমাদের কাছে বড় প্রশ্ন হলো, শাউল এবং দাউদের মধ্যে পার্থক্য কি? বাইরে থেকে শাউলকে আদর্শ রাজার মতো দেখাচ্ছে। তিনি লম্বা, শক্তিশালী এবং সুদর্শন, কিন্তু তার বাহ্যিক চেহারা তার ভেতরের সত্তার সাথে মেলে না। ভেতরে সে কাপুরুষ, গর্বিত এবং ঈশ্বরের প্রতি অবাধ্য। শাউল তার আগের অন্যান্য মহান বিশ্বাসী বীরদের পদাঙ্ক অনুসরণ করেন না, যারা আমি পারবো না কিন্তু ঈশ্বর পারেন এই বাক্যাংশটি অনুসরণ করেছিলেন। পরিবর্তে তিনি প্রতিটি সিদ্ধান্ত কেবল নিজের এবং নিজের বিচার বুদ্ধির উপর নির্ভর করে নেন। তিনি তার মনে মনে বলেন, আমি পারবো অথবা আমি পারবো না, এবং এর বেশি কিছু নয়। তিনি ঈশ্বরকে গোটা দৃশ্যপট থেকে বাদ দেন। তবে দাউদ শুরু থেকেই সিদ্ধান্ত নেন যে তিনি সবকিছুর মুখোমুখি হবেন এবং বলবেন, আমি পারবো না কিন্তু ঈশ্বর পারবেন। এই মনোভাব হলো ঈশ্বরের কাছে তার সমস্ত হৃদয় উৎসর্গ করার এক উপচে পড়া অনুভূতি। এবং যখন সাফল্য আসে, দাউদ বিনীতভাবে বলেন, আমি এটা করিনি, ঈশ্বরই করেছেন। আসুন দাউদের শুরু এবং কিভাবে তিনি এত উল্লেখযোগ্য নেতা হয়ে ওঠেন তা একবার দেখে নেওয়া যাক। প্রথম শমূয়েল 16 অধ্যায় 7 থেকে 23 পদে ভাববাদী শমূয়েল শাউলের স্থলাভিষিক্ত ব্যক্তি খুঁজতে যিশয় নামে এক ব্যক্তির বাড়িতে আসেন। যিশয়ের অনেক পুত্রের দিকে তাকালে ঈশ্বর তাকে বলেন, মানুষ যা দেখে তাতে কিছু যায় আসে না, কারণ মানুষ দেখে বাইরের চেহারা, কিন্তু সদাপ্রভু দেখেন অন্তর। যদিও তারা বাইরে থেকে শাউলের মতো দেখতে ভালো, দাউদের ভাইদের কেউই উপযুক্ত নন। যিশয় বলেন, সবচেয়ে ছোটটি বাকি আছে, সে ভেড়া চড়াচ্ছে, এবং শমূয়েল ছেলেটিকে দেখতে চান। অবশেষে যখন দাউদ আসেন, তখন প্রভু শমূয়েলকে বলেন, এই সেই লোক, তুমি গিয়ে তাকে অভিষেক করো। পবিত্র আত্মা দাউদের উপর নেমে আসে এবং তাকে সেই দিন থেকে ঈশ্বরের লোকেদের সেবা করার জন্য শক্তি দেয়। 16 অধ্যায়ের শুরুতে আমরা দাউদের সাথে একটি যাত্রায় যাই, যেখানে সে তার বাবার জমি থেকে একটি প্রাসাদে স্থানান্তরিত হয়। আমরা তাকে সংগ্রাম, লড়াই এবং ত্যাগ স্বীকার করতে দেখি। প্রথম শমূয়েল 16 অধ্যায় 18 পদে তার সম্পর্কে বলা হয়েছে, আমি বেথলেহেমে যিশয়ের এক ছেলেকে দেখেছি, সে ভালো বীণা বাজায়, সে একজন সাহসী বীর এবং যোদ্ধা। সে সুন্দর করে কথা বলতে পারে এবং সে দেখতেও সুন্দর, আর সদাপ্রভু তার সঙ্গে আছেন। দাউদ অল্প বয়সে বেশ অভিজ্ঞতা অর্জন করেন, কিন্তু সবকিছুর মধ্য দিয়ে দাউদ ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য তার নিজের ইচ্ছাকে দূরে সরিয়ে রাখেন। ঈশ্বর তাকে পরীক্ষা ও কষ্টের মধ্য দিয়ে প্রস্তুত করেন, যেন সে প্রজন্মের কাছে বিশ্বস্তভাবে ঈশ্বরের সেবা করা কেমন দেখায় তার একটি উদাহরণ হয়ে ওঠেন। একজন প্রকৃত বিশ্বাসী মানুষ হিসেবে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হওয়ায় ক্ষমতাপ্রাপ্ত ও ঈশ্বরের আইন অনুসরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দাউদকে ঈশ্বর শক্তিশালী উপায়ে ব্যবহার করেন। দাউদের জীবন প্রমাণ করে যে ঈশ্বর সাধারণ মানুষ, যারা বাধ্যতার সাথে জীবনযাপন করতে ইচ্ছুক, তাদের দ্বারা অসাধারণ কাজ করতে পারেন। বিশেষভাবে শাস্ত্র জুড়ে আমরা দেখতে পাই যে আরাধনার জন্য দাউদের একটি হৃদয় রয়েছে। প্রথম বংশাবলী 23 পদে দাউদ 4000 লেবীয়কে সংগঠিত করেন, যাতে তিনি নিজের তৈরি বাদ্যযন্ত্রের মাধ্যমে প্রতিদিন 24 ঘন্টা জিহ্বার আরাধনা করেন। এমনকি দ্বিতীয় শমূয়েল 23 অধ্যায় 1 পদে দেখতে পাই যে দাউদকে ইসরায়েলের মধ্যে মধুর গায়ক বলা হয় এবং গীত সংহিতা বইয়ের বেশিরভাগ অংশ লেখার জন্য স্বীকৃতি দেওয়া হয়।
সুতরাং আমরা জানি যে দাউদ ঈশ্বর কর্তৃক নিযুক্ত এবং তার হৃদয়ে বাধ্যতা ও প্রশংসার মনোভাব রয়েছে। কিন্তু শাউল কিভাবে প্রভাবিত হন? শমূয়েলের দ্বারা নতুন অভিষিক্ত রাজা ঘোষণার পর শাউলের মানসিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি বিষণ্ণতা, ভৌতিকতা এবং মেজাজের পরিবর্তনে জর্জরিত। প্রথম শমূয়েল 16:14 খুবই বাস্তবসম্মতভাবে বলেন, তখন সদাপ্রভুর আত্মা শাউলকে ছেড়ে চলে গেলেন, আর সদাপ্রভুর কাছ থেকে এক মন্দ আত্মা এসে তাকে ভীষণ ভয় দেখাতে লাগলো। একজন দক্ষ সঙ্গীতজ্ঞ হিসেবে দাউদের খ্যাতি তাকে শাউলের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। যখন তিনি দাউদকে বীণা বাজাতে বলেন, এই আশায় যে বীণা শুনলে তার খারাপ মেজাজের উন্নীত হবে। দাউদ সারা জীবন বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ ছিলেন, তা সে তার বাবার ক্ষেত্রেই হোক, সঙ্গীতে হোক, অথবা ভবিষ্যৎ রাজা হিসেবে তার নতুন আহ্বানের ক্ষেত্রেই হোক। এতে অবাক হওয়ার কিছু নেই যে ঈশ্বর তাকে আরো বেশি কিছু দিয়ে বিশ্বাস করতে পারেন এবং সঠিক সময়ে সঠিক জায়গায় তাকে বসিয়ে চলেছেন। যখন দাউদ বাজান এবং প্রভুর আরাধনা করেন, তখন শাউলকে যন্ত্রণা দেওয়া আত্মাটি চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত শাউল ঈশ্বরের শত্রু হিসেবে বেঁচে থাকেন, যা মন্দ আত্মাটি আবার ফিরে আসার জন্য দরজা খুলে দেয়। দাউদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো একজন যোদ্ধা হিসেবে তার ভূমিকা। বেশিরভাগ শিষ্যই সেই গল্প শুনে দাউদের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ করে যখন সে দৈত্য গলিয়াতকে হত্যা করে। চলুন সেই পরিচিত গল্পটি একবার দেখে নেওয়া যাক। ইসরায়েল এবং ফিলিস্তিয়দের সেনাবাহিনী একটি দীর্ঘ উপত্যকা জুড়ে মুখোমুখি হচ্ছে। প্রতিটি বিপরীত পাহাড়ের চূড়ায় অবস্থান করছে। পরিস্থিতি খুব বেশি হিংস্র হওয়ার আগে ফিলিস্তিয়রা দুই সদস্যের প্রতিযোগিতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার প্রস্তাব দেয়। ইব্রীয় সৈন্যবাহিনীর সেরা ব্যক্তি তাদের নিজস্ব বীর গলিয়াতের বিরুদ্ধে লড়াই করবে। তাই গলিয়াত প্রায় 10 ফুট লম্বা এক দৈত্য মানব। প্রতিদিন সকালে বেরিয়ে আসে, আর প্রতিদিন সকালে ইসরায়েল থেকে কেউ তার সাথে লড়াই করতে আসে না। আমরা সহজেই কল্পনা করতে পারি কেন তারা ভয় পাবে। গলিয়াত ইসরায়েলকে উপহাস করতে শুরু করে এবং সে ঈশ্বরকে উপহাস করতে শুরু করে। গল্পটি একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন দাউদ তার ভাইদের জন্য খাবার নিয়ে ঘটনাস্থলে আসে। যখন দাউদ গলিয়াতের অপমানমূলক কথা শুনতে পান, তখন তিনি বিরক্ত হন ও সিদ্ধান্ত নেন যে কিছু করা উচিত। তার জীবনের এই পর্যায়ে দাউদ ইতিমধ্যেই সিংহ এবং ভালুকের সাথে যুদ্ধ করেছেন এবং পরাজিত করেছেন। তাই তিনি আত্মবিশ্বাসী যে ঈশ্বর এই যুদ্ধেও তাকে ব্যবহার করতে পারেন। দাউদ প্রথম শমূয়েল 17:26 বলেন, যে এই ফিলিস্তীয়কে মেরে ফেলে ইসরায়েলীয়দের উপর থেকে এই অসম্মান দূর করবে, তার প্রতি কি করা হবে? এই শূন্য না করানো ফিলিস্তীয়টা কে, যে জীবন্ত ঈশ্বরের সৈন্যদলকে টিটকারি দেয়? শাউল, যিনি তার তাম্বুতে লুকিয়ে আছেন এবং তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, তিনি দাউদকে চ্যালেঞ্জ গ্রহণ করার অনুমতি দেন। দাউদ কেবল একটি গুলতি এবং কয়েকটি পাথর নিয়ে গলিয়াতের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েন। দাউদ যখন গলিয়াতের কাছে পৌঁছান, তখন তিনি প্রথম শমূয়েল 17:45-47 পাওয়া যায় এমন এক শক্তিশালী বক্তৃতা দেন। তখন দাউদ সেই ফিলিস্তীয়কে বললেন, তুমি আমার কাছে আসছো তলোয়ার, বর্ষা আর ছোরা নিয়ে, কিন্তু আমি তোমার কাছে যাচ্ছি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ইসরায়েলীয় সৈন্যদলের ঈশ্বরের নাম নিয়ে, যাকে তুমি টিটকারি দিয়েছ। সদাপ্রভু আজকের দিনেই তোমাকে আমার হাতে তুলে দেবেন। আমি তোমাকে আঘাত করব আর তোমার মাথা কেটে নেব। আজকেই আমি ফিলিস্তীয় সৈন্যদের মৃতদেহ আকাশের পাখি ও পৃথিবীর পশুদের খেতে দেব। তা দেখে পৃথিবীর সবাই জানতে পারবে যে ইসরায়েলীয়দের পক্ষে ঈশ্বর বলতে একজন আছেন। যে সমস্ত লোক আজ এখানে রয়েছে তারাও জানতে পারবে যে সদাপ্রভু কোনো তরোয়াল বা বর্ষা দিয়ে উদ্ধার করেন না, কারণ এই যুদ্ধ সদাপ্রভুর, আর তিনি আমাদের হাতে তোমাদের তুলে দেবেন। শারীরিকভাবে অসম্ভব বলে মনে হয় এমন কাজ করতে দাউদ সক্ষম হন এবং মাত্র একটি গুলতি ও একটি পাথর ব্যবহার করে দৈত্যাকার ফিলিস্তীয় যোদ্ধাকে হত্যা করেন। দাউদ দ্রুত শাউলের সেনাবাহিনীতে একজন মহান সেনাপতি হয়ে ওঠেন। দ্বিতীয় শমূয়েল 23:13-23 আমরা দাউদের মহান নেতৃত্ব এবং প্রভাব দেখতে পাই। আমরা আবিষ্কার করি যে ফিলিস্তীয়রা দাউদের জন্মস্থান বেথলেহেম শহর দখল করেছে। দাউদ স্মৃতিকাতর হয়ে বলেন, আহা, যদি কেউ বেথলেহেমের ফটকের কাছের কুয়াটা থেকে আমাকে একটু খাবার জল এনে দিত। তার 3 জন ঘনিষ্ঠ এবং সেরা সৈন্য দাউদের ইচ্ছা শুনতে পায়। তাদের তরবারি নেই আর কূপের কাছে লড়াই করে, কিছু জল সংগ্রহ করে এবং তারপর শহর থেকে বেরিয়ে আসতে লড়াই করে এবং শেষে সেই জল অপ্রত্যাশিত দাউদের কাছে নিয়ে আসে। এই কাজ তাকে অভিভূত করে, কারণ সে কখনো তার সাথে সেবাকারীদের এত ছোট জিনিসের জন্য তাদের জীবন ঝুঁকিতে ফেলতে বলবে না। দ্বিতীয় শমূয়েল 23:17 দাউদ বলেন,
হে সদাপ্রভু, আমি যে এই জল খাবো তা দূরে থাক। এ কি সেই লোকেদের রক্ত নয় যারা জীবনের ঝুঁকি নিয়ে তা আনতে গিয়েছিল? তারপর দাউদ প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ হিসেবে মাটিতে জল ঢেলে দেন। এই মুহূর্তগুলির মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে দাউদের সত্যি অন্যদের উপর প্রভাব আছে, কিন্তু তিনি এই ক্ষমতার অপব্যবহার করেন না, বরং তিনি ঈশ্বরকে খুঁজতে এবং সম্মান করতে থাকেন। যারা মনে করেন যে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য ডাকা হয়েছে, তাদের দাউদের প্রতি গভীর মনোযোগ দেওয়া উচিত। তিনি নিখুঁত ছিলেন না, কিন্তু তিনি যা কিছু করেছিলেন তাতেই তিনি ঈশ্বরকে খুশি করতে চেয়েছিলেন। আজ কোনো নেতাই নিখুঁত হতে পারবেন না, তবে প্রতিটি নেতার উচিত এই মুহূর্তে দাউদ কিভাবে ঈশ্বরকে সম্মান করার জন্য নিজের ইচ্ছা ত্যাগ করে ঈশ্বরের প্রতি সাড়া দেয় তা থেকে শিক্ষা নেওয়া। দাউদের সম্পর্কে আরো পড়ার সাথে সাথে আপনি রাজা শাউলের পুত্র জোনাথনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করবেন। এই সম্পর্কটি সমস্ত সাহিত্যে বন্ধুত্বের অন্যতম সেরা উদাহরণ। জোনাথন দাউদের জন্য এতটাই যত্নশীল যে তিনি তার নিজের সিংহাসন তাকে দিতে প্রস্তুত। প্রথম শমূয়েল 23:17 বলেছেন, তুমি ইসরায়েল দেশের উপরে রাজত্ব করবে, আর আমার স্থান হবে তোমার পরেই। আমার বাবাও সেই কথা জানেন। প্রথম শমূয়েল 18:4 প্রাচীন চুক্তির একটি শক্তিশালী আইনে জোনাথন দাউদকে তার পোশাক, জামা, তরবারি, ধনুক এবং কোমরবন্ধনী দেন। এই দুজন শাস্ত্রে দুটি ভিন্ন সময়ে একে অপরের প্রতি তাদের চুক্তির প্রতিশ্রুতি প্রকাশ করবে। তারা একে অপরের প্রতি এবং তাদের সন্তানদের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিও দেয়। দাউদ তার কথার প্রতি বিশ্বস্ত থাকেন। জোনাথনের মৃত্যুর পর দাউদ তার নিজের টেবিলে তার বন্ধুকে একটি বিশেষ সম্মানের স্থান দেওয়ার জন্য তার পুত্রকে খুঁজে বের করেন। পরিশেষে আমাদের দাউদের পলাতক সময়ের দিকে একবার নজর দেওয়া উচিত। যদিও যন্ত্রণা থেকে পালিয়ে যাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি, তবুও জীবনের কঠিন অভিজ্ঞতাই শেষ পর্যন্ত আমাদের জন্য সবচেয়ে ভালো কিছু বয়ে আনে। দুঃখ কষ্টের প্রতি ঈশ্বরীয় সাড়াদান আমাদের চরিত্রকে শক্তিশালী করে এবং প্রভুর ইচ্ছা অনুযায়ী মানুষ হতে প্রস্তুত করে। শাউল দাউদকে তার ক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখতেন, তাই শাউল দাউদকে হত্যা করার চেষ্টা করতেন। এই কারণে দাউদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এই অভিজ্ঞতা যদিও কঠিন, তবুও দাউদকে তার বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করে এবং তাকে শাউলের চেয়ে ভালো রাজা করে তোলে। ঠিক যেমন প্রেরিত পৌলের বেশিরভাগ বই কারাগার থেকে লেখা হয়েছে, তেমনি দাউদের অনেক সঙ্গীত, যেটাকে আমরা গীত সংহিতা বলি, এই কষ্ট এবং প্রত্যাখ্যানের সময় লেখা হয়েছে। শাউলের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় দাউদ বিশ্বাস এবং আস্থা সম্পর্কে অনেক কিছু শেখে এবং সেই সময় তার লেখা গানগুলি হাজার হাজার বছর ধরে দুঃখ কষ্টের জন্য উৎসাহ যোগায়। দাউদ তার দুঃখ কষ্টের মধ্যে পরীক্ষিত হন এবং তিনি বিশ্বস্ত থাকেন। এমনকি শাউল তাকে হত্যা করার আগেই শাউলকে হত্যা করার জন্য তার কাছে সুবর্ণ সুযোগ আসে, কিন্তু তিনি তা করেন না। পরিবর্তে দাউদ বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে রাজা করবেন। দাউদ আত্মবিশ্বাসী যে ঈশ্বর তার নিখুঁত সময়ে শাউলকে শাস্তি দেবেন। শেষ করার আগে আসুন আমরা দাউদের জীবনের কথা ভাবি। দাউদকে বাইরে থেকে রাজা মনে হয়নি, তবুও তিনি ইসরায়েলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজা হয়ে ওঠেন। কেন এমন হলো? শাউলের মতো নয়, বরং দাউদ সর্বদা ঈশ্বরের দিকে তাকিয়ে থাকেন এবং তাকে গৌরব দেন এই বলে, আমি পারবো না কিন্তু ঈশ্বর পারবেন। দাউদ ঈশ্বরের নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করে ও ঈশ্বরের উপর আস্থা রাখেন। দাউদ ঈশ্বরের মনের মতো একজন মানুষ, যিনি যুদ্ধে অগ্রসর হন এই জেনে যে ঈশ্বর তার সাথে আছেন। তিনি তার বন্ধুদের প্রতি বিশ্বস্ত এবং তিনি স্বার্থপরভাবে অন্যদের শোষণ করেন না। তিনি তার কর্তৃত্বের অপব্যবহার করেন না। তিনি নিজেকে তার চারপাশের লোকদের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন না এবং তিনি সেবা পাওয়ার আশা করবার পরিবর্তে সেবা করেছিলেন। আমরা যেন দাউদের মতো মহান বিশ্বাসের মানুষ হই, যারা সবাই এক পবিত্র সৃষ্টিকর্তার উপর আস্থা রাখে, বাধ্য হয় এবং আরাধনা করে।